সন্দেশখালীতে পৌঁছে নির্যাতিতাদের সঙ্গে কথা বললেন বাম নেত্রী বৃন্দা কারাত। 144 ধারা জারি থাকায় বৃন্দা কারাতের নেতৃত্বাধীন বাম প্রতিনিধি দলকে প্রথমে তাদের ধামাখালীতে আটকে দেওয়া হয়। তারপরে প্রশাসনের অনুমতিতে সন্দেশখালীর পথে রওনা দেন বৃন্দা কারাত, কনিনিকা ঘোষ এবং জাহানারা খানেরা। বৃন্দা কারাত বলেন, প্রথমে আমাদের আটকানো হয়েছিল, পরে প্রশাসন যাওয়ার অনুমতি দেয়। মনে করা হচ্ছে বৃন্দা কারাতদের সন্দেশখালীতে যাওয়ার অনুমতি দেওয়ার কিছুক্ষণ আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই কারণেই বৃন্দা কারাতদের সন্দেশখালী যাওয়ার অনুমতি মিলেছে বলে মনে করছেন অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মেলার পরেই বৃন্দা কারাত, কনিনিকা এবং জাহানারাকে সঙ্গে নিয়ে সন্দেশখালী যান। আমরা পুলিশকে সম্মান করি, শ্রদ্ধা করি। মেয়েদের সাথে কথা হয়েছে নতুন পাড়া আর আমরা পাড়া নয়। মেয়েদের সাথে কথা হয়েছে নতুন পাড়া আর আমরা পাড়া নয়।